প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই পদগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পদবি পেশ ইমাম, পদের সংখ্যা একটি, 15,000 টাকা। এটার জন্য দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি, দাওরায় হাদিস পাস এবং কোনো প্রতিষ্ঠান খতিব, মুফতি, মুকাদ্দিস হিসাবে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজে কুরআন ইলমে কিরাত এবং উপর স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সনদপ্রাপ্ত হাফেজে কুরআন অগ্রাধিকার পাবেন। আরবিতে কথা বলা, আরবিতে খুতবা পাঠ এবং ইসলামের উপর গবেষণা প্রকাশনার অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। মুয়াজ্জিন, পদের সংখ্যা একজন, 10,000 টাকা বেতন। দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমান কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান হতে সনদধারী, সংশ্লিষ্ট ক্ষেত্রে মুয়াজ্জিন হিসাবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজে কুরআন ইলমে কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন খাদিম, পদের সংখ্যা 2টি, 7,500 টাকা। দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বোর্ড প্রতিষ্ঠান থেকে সনদধারী, শারীরিকভাবে সুষ্ঠু ও সক্ষম হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদেম হিসাবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এখন এই নিয়োগের আবেদন করতে পারবেন আর কি, দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই বাংলাদেশের নাগরিকদের অগ্রাধিকার, অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন করার ক্ষেত্রে, অর্থাৎ আপনি বাংলাদেশের নাগরিক হলে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নির্ধারিত নিম্নবর্ণিত পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আবেদন ফর্ম ইসলামী ফাউন্ডেশন কলমা কান্ডা নেত্রকোনার এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আবেদন ফর্মে সঠিকভাবে পূরণপূর্বক আগামী 26/2/2026 খ্রিস্টাব্দ তারিখ 4টার মধ্যে সরাসরি ডাকযোগে নিম্নে স্বাক্ষরকারী বরাবর প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতার, অভিজ্ঞতার সকল সকল সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং বয়স 26/2/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বয়স নির্ধারিত হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সদ্য তোলা সত্যায়িত 4 কপি রঙিন ছবি। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের উপজেলা নির্বাহী অফিসার আর কলামা কান্ডা নেত্রকোনার অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড যে কোনো শাখায় পেশ ইমাম পদের জন্য 500 টাকা, মুয়াজ্জিনের জন্য 400 টাকা, খাদেমের জন্য 300 টাকা মূল্য এর অফারের যোগ্য প্রি অর্ডার ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে। প্রার্থীর যোগাযোগের ঠিকানা সম্বলিত 15 টাকার ডাক টিকিট 4.5 এবং 10 ইঞ্চি সাইজের একটি ফেরত খাম যুক্ত করবেন এবং খামের উপরে প্রার্থীর নাম ও পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বপ্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের ক্ষেত্রে জেলা উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা 2021 অনুসরণ করা হবে এবং কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না। কোনো তথ্য গোপন করে চাকরিরত নিয়োগপ্রাপ্ত হলে বিষয়টি প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে। এই নিয়োগের অংশগ্রহণের জন্য অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিম্নে স্বাক্ষরকারী, অর্থাৎ আপনাদেরকে এই অ্যাড্রেস সমর্থন করে আর কি আবেদনটি পাঠাতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।